ফিলিস্তিনি যোদ্ধাদের হামলার পর থেকেই গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর এই বর্বরতার শুধু তীব্র নিন্দা ও বিবৃতি দিয়েছে আরব লীগ এবং ওআইসি, কিন্তু যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কেউ সাহস দেখায়নি। এমন পরিস্থিতিতে এবার ইসরায়েলিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে একটি মুসলিম দেশ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ১.৫ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই আগ্রাসনের ফলে ধ্বংস হয়েছে পুরো গাজা অঞ্চল। সম্প্রতি হামাসকে উৎখাত করতে গাজা জুড়ে আবারও তীব্র অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর এক পদক্ষেপ নিয়েছে এশিয়ার অন্যতম মুসলিম দেশ মালদ্বীপ। ফিলিস্তিনিদের প্রতি অটল সংহতি প্রকাশ করে ইসরায়েলিদের মালদ্বীপে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে মুইজ্জুর দেশটি। এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। মালদ্বীপে এই প্রস্তাব নতুন নয়। গত বছরের ২৯ মে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপি মিকাইল আহমেদ নাসিম প্রস্তাবটি উত্থাপন করে। প্রায় ১ বছর পর পার্লামেন্টে নিরাপত্তা পরিষেবা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে পাশ করে। প্রস্তাবটি পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাশ হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। তবে প্রস্তাবটি পাশ হওয়ার আগে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে ওই আইনের একটি ধারা বাতিল করা হয়েছে। এতে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির দ্বৈত নাগরিকত্ব থাকে, যার একটি পাসপোর্ট ইসরায়েলের হয়, তবে ওই সংশ্লিষ্ট ব্যক্তিকে মালদ্বীপে প্রবেশ করতে দেওয়া হবে না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছোট দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে মোট ১,১৯২টি প্রবাল দ্বীপ রয়েছে। এশিয়ার এই দেশটি বিশ্বের অন্যতম জনপ্রিয় বিলাসবহুল পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। সাদা বালির নির্জন সৈকত, স্বচ্ছ নীল জলরাশি ও একান্ত অবকাশ যাপনের সুযোগের জন্য দেশটি বিশ্বব্যাপী জনপ্রিয়। সরকারি তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি মাসে মালদ্বীপে মাত্র ৫৯ জন ইসরায়েলি পর্যটক ভ্রমণ করেছে। মালদ্বীপ ৯০-এর দশকের শুরুতে ইসরায়েলি পর্যটকদের উপর পূর্ববর্তী নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, আর ২০১০ সালে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় স্থাপনের উদ্যোগ নিয়েছিল। তবে সাম্প্রতিক গাজা যুদ্ধের প্রেক্ষাপটে দেশটির সরকার ও বিরোধী দল উভয়ই প্রেসিডেন্ট মুইজ্জুর উপর চাপ সৃষ্টি করেছিলেন ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করার জন্য। দুই দলের এমন সিদ্ধান্তের পরেই এই পদক্ষেপ নেন প্রেসিডেন্ট মুইজ্জু। শেখ ফরিদ, ATN নিউজ।